দেখতে দেখতে রজনী একটু একটু করে গভীর থেকে গভীরের দিকে গেল। আমার প্রাণ কৃষ্ণ এসে আপনাদের নিকটে নেশায়া হেসে অনেক প্রকারের তত্ত্ব বলিয়া গেল। আমি বলি চমৎকার, তোমার কথার মধ্যে আছে অমৎকার। মাঝে মাঝে রাখিয়া গেলা ফাঁক, চোরকে বলো চুরি করিতে, গৃহস্থকে বলে সজাগ। তো ওনার মুখে আমি দুইটি কিস্তা শুনেছি, কারণ উনি জানেন আমি কোন জায়গায় গানের মধ্যে এসেছে। এটার নাম বাঁশখালী নাপোড়া, অর্থাৎ এই নাপোড়া এলাকার মানুষ পাল্টা কীর্তন শ্রবণ করে না, পাল্টা কীর্তন শোনে না, সবাই সবাই শোনা বলেন না খায়। কারণ সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদেরকে একটি সময় দেওয়া হয়েছিল, আমি সময়ের মধ্যে প্রথম আসর কীর্তন করে আপনাদের থেকে কি নিলাম, বিদায় নিলাম। আর উনি এসে শুধু আমার দোষেই ধরে গেল, অর্থাৎ আমি প্রশ্ন করতে জানলাম না। ওনাকে কি করতে জানিনি, প্রশ্ন করতে জানলাম না যে উনি এক একটা প্রশ্নের উত্তর দিতে গেলে নাকি আমাকে আর আসলে আসতে হবে না। তো শাস্ত্র মনে হয় এখন বর্তমানে 100-এর মধ্যে 90% মানুষই কি শাস্ত্র চিনে, শাস্ত্র জানে, শাস্ত্র বুঝে। অর্থাৎ কেমন করে, অর্থাৎ ইউটিউবে চ্যানেলে যে কোনো একটা ঘটনা যদি আপনি ঠিক মারেন সেটা সেখানে কি অবশ্যই কি চলে আসবে। যেমন লতার উপরে গান করা আর ক্যাম্পাস করা কি বেশ কম আছে। আমি তোমার যতগুলি শব্দ শুনলাম সব যেমন বাজারে মানুষ ওষুধ বিক্রি করে, সেই ওষুধ বিক্রির মতো কি ক্যাম্পাসের মতো লাগে। অরণ্যে নয়, যেমন লতার উপরে পাতারও বসতি, পাতার উপরে লতার উপরে পাতার বসতি, পাতার উপরে ফুলের উপরে ভ্রমরা ঘুঞ্জরে হারাইয়া জাতির একখান কীর্তন আর একখান কীর্তন। হর ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ হল 1200 টাকা হই, 200 টাকা চাইয়ে হলে তোর ভাই হাইয়ে না। তো ই হলে যে হরে বিলুর মাঝে যদি কবি জ্ঞান এটা হবি খালি আমরা কবি জ্ঞান আছে, এড়ে বিলুর মাঝে নয়, যেড়ে মনে হয় এড়ে স্থান খাল ছাত্র। তুমি আমার পুরোনা ছাত্র না বুঝিয়া মেরে দিলে আমাকে বড় বড় অস্ত্র। আমাকে প্রশ্ন করেছে বাবা, হয় কি দুইটি। ফালতা কীর্তনের নিয়ম কি, আগে উঠা মাত্র প্রশ্নের উত্তর দেওয়া, আজে বাজে কথা আলাপ না করে কি প্রশ্নের উত্তর দিলি কালকে আমরা গান ভেঙে চলে যাব। সাইয়ের দোকানে আলাপ আলোচনা এগুলো কি হবে। অর্থাৎ আমাদের সাম্বলের প্রদীপ বাবু, প্রদীপ রুদ্র কি করলো, আর কবিয়াল শ্যামশীল কি করলো, অর্থাৎ এটা চা খেতে খেতে মানুষের আলাপ আলোচনা করবে। প্রশ্ন কি আপনাদেরকে সাক্ষী রেখে বলেছেন নারীরা গর্ব হয়, কি হয়, নারীরা গর্ব হয়। তো আমি দেখতে পাই শাস্ত্রের মধ্যে 3 জন পুরুষ কি হয়েছে, গর্ব হয়েছে। আগে তোমার প্রশ্নের উত্তরগুলো নিয়ে যাও। দ্বিতীয় নাম্বার, ব্রহ্মার হয় না তা, ব্রহ্মার বংশমাতা বর্তমানে হয় না তা 3 মাতা, আর 2টি মাতা ব্রহ্মার কোথায় গিয়েছে। তাহলে আসুন
আগে একটু ওনার শাস্ত্রের দিকে যায়। আমাদের একটা আছে দেবগুরু বৃহস্পতি। কে আছে? দেবতাদের গুরুকে দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য। তো দেবগুরুর দেবতারা মানুষ মরলে কখনো জীবিত করতে পারে না, কিন্তু অসুরেরা মানুষ মরলে কি এরা জীবিত করতে পারে খার জন্য। অর্থাৎ অসুরগুরু শুক্রাচার্যের কারণে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে ওরা কি করতে পারে? জীবিত করতে পারে। তো দেবগুরুর একটি সন্তান ছিল, কি নাম ছিল? কস। নাম কি? কস। দৈত্যগুরু শুক্রাচার্যের একটি কন্যা ছিল যার নাম দেবযানী। তো দেবগুরু চক্রান্ত করে কসের বয়স ছিল মাত্র 5 বছর। 5 বছর। অর্থাৎ দেবগুরুর আজ্ঞা নিয়ে কসকে ফাটিয়ে দিলেন খারাশ্রমে। দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে। আমি কথার মতো বলতেছি কেন, আপনারা কথাগুলি একটু বোঝার জন্য। অর্থাৎ দৈত্যগুরুর আশ্রমে গেলেন, তখন দৈত্যগুরু কি করছেন? উনি বসে বসে ধ্যান করতেছেন। কেমন ধ্যান? মন কবে তুই সাধু হবি, দ্বারাভিত্তিক গানও গাইলে হইলে মায়ের হালন যাবজ্জীবন এক কলিয়ার তাজ গায়। হয়তো সময় বেশি দেরিও গান গাতে গানের খেপাসিটি লাগে, কারণ ওনাতে গান গাইবার মতো বাইশি ওর ডুবে নলি মায়ের খেলায়। কোন খেলা? মায়ের খেলা। ডাক দিলে চলিয়া যাবি, ডুবে রবি মায়ের খেলা, ডাক দিলে চলিয়া যাবি। মন কবে তুই সাধু হবি, সাধু হবি। আপনি বেড়ে করিবেন। ছোট শিশু, বয়স কত? 5 বছর। বাবা তুমি কোথা হতে আসলে, তোমার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করার যখন দৈত্যগুরু শুক্রাচার্য, বাবা আমি অনেক দূর থেকে আপনার আশ্রমে এসেছি। কেন আসলে? বাবা আমাকে একটু দীক্ষা প্রদান করো, আমি স্বপ্নে দেখেছি আপনি আমার গুরু হবেন। দেখা যায় কেন বাবা স্বপ্ন দেখে আমার কি গুরু হইবেন? যৌবন খাও যুবতীর সঙ্গে, খাল খালি মোহন ভঙ্গে। যুবক যুবতীর সঙ্গে গান্নার যদি বানান হরণ গয়খের গা বন্ধিয়ানো গান, গান যদি একটু উল্টা বানান খরণ বন্ধিয়ানো গাইকের গা নাগা জানিলি বাবা মজিন গম নজাইলি। যৌবন খাল যুবতীর সঙ্গে, খাল খালি মনোরঙ্গে, বিষ বেদনা অঙ্গে অঙ্গে, ভবে আরে ক্ষয় দিন আর মনে আর কিছুক্ষণ গেলে মানুষ তিনটা করে দুটো গান তাস গিয়ে কারণ বউ কেউ হয়ে যায় নাতে কিনলা বালানলা। অর্থাৎ আমি বলছি কি মজা কেন লাগছে হয়তো তাই কথা ক্যাম্পাস করে ভালো লাগে হন কিছু বুঝো মজা হয়তো অনেক কেন ধৈর্য ধরন। কারণ হনে কেউ আতিক স্পিকার হয়নি, আতিক স্পিকার হয়নি সমস্যা এই একবারে সহজে নসারে হয়তো বাবা অনেক তার আশ্রম শুন অনেক দিকে গেলে যাতে হইন অনার উপযুক্ত সময় নি আয় অনার কি দিয়ে অনার আশ্রম আজ নতুন
তখন কি করিবেন প্রত্যেকদিন এক শিব পুজো করি কি পুজো শিব পুজো হয় শিব শরণের মধ্যে পুষ্পাঞ্জলি দিতে দিবেন অনেক বড় জায়গার ফুল তুলিয়ে নেবেন তুলিয়ে নেন প্রত্যেকদিন কারণ ওই মাইয়া হল দেবজানী খার মাইয়ে শুক্রা হয়েছে মাইয়ে ইবের বয়স 4 বছর ইবের বয়স 5 বছর একে অপরের দেখতে প্রতিদিন দেখেন একখান হৃদয়ের কি মায়া মমতা জমি জমি এই প্রতিদিন একে অপরের দেখতে দেখেন মায়া কানা কানা বারে যাতে নবৎসর খবৎসর হার বয়স না খসর বয়স দেবরানীর বয়স কত 8 ও যাতে বনের মধ্যে ফুল হয়ে গিয়ে না এর দৈত্যুয়া লাগছে একটা ভাই হজিবে দেবগুরু বৃহস্পতির সন্তান এই ইবে আনার দৈত্যগুরু দেশে জায়গা হলো নিশ্চয়ই কারণ আছে ফেল আছে এই আমরা বেগুনি মিলি ইবের হাড়ি সুন্দর করে বাগরা খাওয়াই ফেলাই দৈত্যর বিষ আর অসুর বিষে কি পার্থক্য আছে হজিবে দেবতার বেশি আর হতে বেশি হনিবের 4-5 জন ধরি হাড়িয়ে হারে বাগরা হারাই ফেলি খাওয়াই ফেলি এখন 1 দিন গিয়ে 2 দিন গিয়ে 3 দিন গিয়ে 4 দিন গিয়ে এভাবে এক পক্ষ যাবি এক পক্ষ হবে 15 দিন দেবজানি বই বই নয়নার জল দি খানের সাথী আর হেলে গেছে নয়নার জলে খানের হচ্ছে কি হাইরে ফিরিতি আমি বুঝলাম না রীতি ভাঙিয়া গেল আমার সারাটা জনম বন্ধুর সাথে হইল গাড়িকে নাও মিলি দাঁড়ায় গানে কত ওদের মিলন ভরি দেবজনী হচ্ছে কি বাবে জিকিয়ার হন শুক্র হয়েছি আমা অনসগুত ফানি কিয়া বলছে বাবা হজবিয়ে যদি আজি আসনা মতন হদিন 15 দিন এই 15 দিন সাথে হারা ভাগির মতো আর প্রাণীর ভিতরে উত্তর কি বাইরে যাবি চলে বাবা কি ভাই হ্যাঁ ভাই অর্থাৎ দেবজনী যে হসরে কি আছে ভালোবাসে বড় আশা করে আমি ওরে বেঁধেছিলাম ঘর জানি এখন অপরাধে বন্ধু হইল ভালোবাসা পোড়ায় অন্তর খালিনি শিবিলে বন্ধুর সাথে হইল না মিলন সুন্দর করে দিয়ানোর বসে হন শুক্র হয়েছে দিয়ানোর মধ্যে সবকারি সাহায্যে ওরা হারিয়ে দেখি বাগরা হারিয়ে ফেলি খাওয়াই ফেলি হ্যাঁ হন দেরি নেই আপনার মধ্যে সঞ্জীবনী মন্ত্রালয় হস হস থালি হুয়া মাইয়ে তিন থালি মেলানোর অঙ্গে বাগর ফ্যাক্টরি
হস আই ইউ হারড়ে হারড়ে সিদে ভাই এতুন প্রশ্ন করা হলো না বেগুন ফসল দিয়ে দেওয়া আছে আচ্ছা রাখায় কি বাগর ফেরসিরি সুদ্ধ খন হসবাইরি আই ইউ আর 3 বছর দুই ইন ধরাধরি হয়েছে গেলে সময়ও কারণে 3 বছর পরে অর্থাৎ শুক্র হয়েছে মানা করে গেছে বাবা আর কোনোদিন তুমি বনো ফুল তুলি গেলেই নজর আমার শিশু 9 বছর 3 বছর গিয়ে তো হতাই মাথার তুন আতি কি বলে গিয়ে আরেকদিন লাখাই হলে দৈত্য গুরু শিষ্য বলে 210 লাখ হইলে হইলে ফাটি ফেলা হইলি বাগরে হাওয়াই ফেলা হইলাম খেয়ে কেন বাগর ফেরত তুমি ফেরছি বাইরে হয়তো এবার খাড়ি দিবে আর গুরুদেবরা হাওয়াই দিয়ে গুরুদেবরা হাওয়াই দিলে আর বাইরে সত্য না কথা শত্রুতা হন নাম কি বেশি বেলা শত্রু আমরা কি দেখাইবি ফল দেখাইবি এমন সুন্দর করি 10 জন 12 জন করি এবারে খাড়ি পুরো করি খালি ভুজো ভরক কেন সুন্দর করি রানি মিলি এখন মিলি ফসল রান্ধি সুন্দর করি গুরুদেবর নিমন্ত্রণ দিই গুরুদেব খালি ভুজোর দিন রাখু আর মন্দিরের মধ্যে আসবেন নিমন্ত্রণ দিয়ে তাহলে গুরুরে এখন ইনি তো দেবতার এখানের 10 দিন গত এই বন্ধু নই শিষ্য হলে নিমন্ত্রণ দিয়ে ফেলনা সেখানে গিয়ে সুর তো ছিলেন সুর হয় যেখানে আমরা মত হন কিন্তু শাস্ত্র লিখে দেখি সুর অর্থাৎ 3 থারির মতো জিনিস রামু শাহবাগান মিলে হতুন থারি গেছে আছে বড় বড় এই তো এক ধরনের খালি কি হয় রস বাইরে তিন খাইলে হালকা হালকা কি হয় খর হয় না সব হয় এখন সুন্দর করে গুরুদেব দেখি গুরুদেব দেখি দেখি ওই থারি মানে শুরু হয়নি যারা শুরু হইবি তারা কোনো কোনো কিছু হইবি মাংস মাংস কিছু হইব যে মাংস হলে দেখছি মধ্যে দিয়ে রাইলিও ইয়ে না নিয়ে রে দিও এখন মাংস তো ওই মাংস আনে দিয়ে তো হনি খজে জি খজ খাড়িয়ে জি লেঞ্জো দা মাংস এনে দিই গুরুদেবের সুন্দর করি ইন পেকিনে খোড়া না লাগে পেকিন কি গুরুদেবের পেকিন খাইবে দিই এখন গুরুদেব তো ওদরি বেরামই হন ফুলি গিয়ে আইয়ে হরে আশ্রম গিয়ে 1 মাস মতোই দেবদান এখানের হয় যে বাবা প্রথমবার গেলি আনে দিয়ে এবার গিয়ে যদি বিভক্ত হই 1 মাস হই আইজিও হস নয় যখন শুক্রাচার্য দিয়া নেতে বসে দিয়া ভাবিতে লাগিল হয়তো অনেক ঘরে হস 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 হয়তো একদিকে মাথাতে ফেড়বি ফেড়বি তো তাই মাথায় হয়তো তুমি আর ফেড়বি তো খেয়ে নে গেলা হয়তো গুরুজি অনেক যে খালি বুঝল নিমন্ত্রণ হাইয়ন সুরের আগে মাংস কি দিলি কেন অনেক যাচাই না কারণ ইনার অনার শিষ্য বলে খালি মশলা দিয়ে রাঁধি আর দিয়ে অনেক ভজভুক্ত এখন তুই তোর বাইর কে করি তুই তোর বাইরে তুই গেলে তো আই ফ্যাট ফাড়িয়ে কি আই মরি দিয়ে মই তোলে তোর বাইরে না হোক কি সম্ভব নয় তোলে অন্তঃসত্ত্ব হয়ে যখন দৈত্য গুরু ইন ফিরিয়ে করে আমার নয় প্রশ্ন করিয়ে হইতে কি বাদে গিয়ে মুই আঙ্গ হইলি আজও এক সুন্দর প্রশ্ন অনেক হেনে করি হয় যায় ভাই আই যদি অনর বাইর করে আই কি মারা যাই মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে বেরিয়েছে মাসিল হাতে
শুক্র হচ্ছে তুমি এখন ভেড়বি তো দেখাতে গিয়ে তুমি নসিকে যা নফলের হয় যে অনেক ভিতরে বই বই মৃত সন্দীপনী মন্ত্র কি জপ করা উনি আয় শেষ নিঃশ্বাস কি ত্যাগ করিম আর নাবি ভারি তুই পৃথিবী কি বাইরে হবে তুই পৃথিবীর বাইরে এলি আর আবার মৃত সন্দীপনী মন্ত্র ভরে তুই আর বাঁচাবি সনে ঘটনা ভিতরে বই আহা মৃত সঞ্জীবনী মন্ত্র সাধনা করি তোমার তো মুখস্থই না হলে গুরুদেব কি আনতে মুখস্থই হলে আগামী কৃষ্ণ ভক্ত যাই কি যাইম মারা যাইম আয় মরি গেলে তুই বাইরে মন্ত্র মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে আর আবার জীবিত করি তাহলে গর্ভবতী একজন ভাইম না হন ইবের নাম শুক্র হয়েছে আর একবার গর্ভবতী যখন আর একটা কৃষ্ণতে বহু 16,108 16,100 সার্গ বাদ দিলেন তবুও সার্গই হতাশ সংক্ষেপে মনের মতো মানুষ হইলে অল্প হঠাৎ বুঝে দুরুশ্রমিকে বাঙালি হসুর সারা অল্প পানি এই কৃষ্ণ কি বাল্যকি বিয়ে কি ইবের নাম কি ইবের নাম জাম্বুবতী ইবের নাম জাম্বুবতী জাম্বুবতীর গরত উগ্র সন্তানের জন্মই ইবের নাম আছে যে শালব নাম কি শালব মহাভারত এখন নাম যদি হতাল লয় নমিনি আয় একটিও নিয়ম খালি বুঝতে দলীয় জায়গাতে হইতে আর হতাল লয় যদি শাস্ত্র লয় কি নমিছি তৈরি দৌড়ি ভাল লাগি তোর ইংরেজির হনো লাভ নাই ভাল লাগি তোর দেখে কি হলো আমরা অজানারে জানি গেলে আর কিছু ফাইবেলা ছয় তো জানিয়েন দিই না কিনেও এখন নাম কি হয়েছে কি শালব এখন কৃষ্ণ একদিন যজ্ঞ করেন কৃষ্ণ একদিন কি যজ্ঞ করে নানান দেশের মনে ঋষি কি দিই নিমন্ত্রণ দিই এই শালবর বয়স হইল দ্বাদশ মানে কত 12 বছর যজ্ঞের মধ্যে সাধু ঋষিও যারা যারা আইন আর বেগুন রঙে মস্কারি গেলিও হন মনি ঋষি রঙে মস্কারি নচলে মনি ঋষি যদি একবার অভিষেক দিবে যায় তৈরি এখনদিন খণ্ডন দেবী সকল মনুষ্য নয় নাহে সাধুজন সকল পর্বতে মিলে না কখনো সুগন্ধি সন্দন দাদা শব্দ বুঝালেন না শাল বদিয়ে এটা ফেরর মধ্যে খানি ভেড়া হতায় বাঁধি ফেটে কি ফুলই বড় করে খানি ভেড়া বাঁধি সাধু দিবে যার এই সাধু হসায় হাতে কি বেঁধে ফেরাতে খালি ভেড়া হতে মানে খ্যাতি গেলে মানে ফেরি গোসল করি গর্ভবতী মেয়ে ভনানেরই এই সাধু হসায় হাত দিলে কি মেয়ে ভইল নাকি মরদ হইল এখন সাধু ঋষি বেকুন গিয়ে লাস্টে দিলে সাধু ঋষির বেশি গরম ইবের নাম কি দুর্বাসা নাম কি দুর্বাসা মণি যাতে জিজ্ঞার বেকুন গিয়ে তোরা সাধু নয় তোরা হসু মানে হতে সালব হজে অনেক শেষ সাধু আর হন সাধু নাই অনেক হংসাই হারিবেন নেই আর তাই দিয়ে কি আমরা টিকে মিকে দিব্য জ্ঞান দিই সাথে সাধু কি করে ঠাট্টা করে সাধু মুখে হয়ে বেরিয়ে যায় এই সাধু তুমি গর্ব হইবে তোমার ভেড়ার ভিতর মশল কি হবে মশল তোমার ভেড়ার ভিতর মশল হইবে 56 কোটি চতুর্বংশ এই মশলটি ধ্বংস হইব সেই জন্য ঘটনা
মহাভারত মেলন হকুটি 56 কোটি যত বংশ কি ধ্বংস হইবে তাহলে গর্ব হয়ে যেতে হন সালব কুন্দি হয়ে যেতে হন শুক্র হয়েছিল ইন্ডিয়া একজন হতো নেই দুইজন তিনজনের মধ্যে হজন আরেকজন আর গিয়েছে রাজা আর যিনি মরত্ব রাজা অনেক হইন হন রাজা মরত্ব রাজা বিয়ে করিয়ে শাসক হজন শাসক রানী বিয়ে করি রাজা দোষে রাজ্য নষ্ট ভোগায় হস্ত ভবে ভাই নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে হবে হসত বিয়ে করি দাদা শাসক উৎপন্ন কি ফোয়াশা ন ফোয়াশা দেখতে ন একদিন মরুত্ব রাজারে হতে হনে মরুত্ব রাজার সেনাপতি হয়তো অনেক কান যজ্ঞ করতাম কি করিবেন দে যজ্ঞ করলে কি যজ্ঞ পুত্রশ্রী মানিয়ে না দে কি যজ্ঞ পুত্রশ্রী যজ্ঞ করলে অনাত্ম অবশ্যই কি ছেলে ওরা সন্তানক যখন ছেলে মেয়ে একজন এখন সেনাপতির হতাদরি মনে ঋষি ব্যাকুণ আমি এখন কি করি যজ্ঞ করি হতাই করে দিচ্ছি এখন যজ্ঞ মধ্যে 7-7 রানী বেগুন ভোবাস করি হদিন এক ফক্কা হদিন 15 দিন যজ্ঞ করানোর ফলে এটা যজ্ঞের মধ্যে কলসী আছে যজ্ঞের মধ্যে কি কলসী যজ্ঞ শেষে ঋষি কলসী বেনি মরুত্ব রাজা দিয়ে গুম দেবি ইয়েন্দি ছবি নিছড়ি করে রেখি এখন মরুত্ব রাজা 15 দিনের যজ্ঞ উর্গুময় ও কি গুম্বি আতিক্যে আরতার প্রহর সাইপ্রহর রাতির সাইপ্রহর তিনি সাইপ্রহর আষ্টর ডবল মিলি 16 এখন 2 প্রহরের মধ্যে ওরকম পানি আতিক্যে ফানি তৃষ্ণা লাগিয়ে কি লেগে যায় ফানি তৃষ্ণে এখন বেকুম শারীরিকে হাত পয়সা আছে ওই ফালামান নিছি হরসি গিয়ে তুমির জল রাজা কি খন রাজা কি গর্ভবতী এই গর্ভবতী সন্তান এবার নাম কি মিথিলের রাজা যার নাম জনক ঋষি এ মায়ার ভৌম এই মরুত্ব রাজার গর্ভবতী হন জনক রাজার কি সৃষ্টি তাহলে জনক রাজাতে মানাই জনক রাজাটা হতে কি বাবা যার গর্ভের মধ্যে সীতা ঠাকুরানির কি জন্ম কাল সে গেছে দিন হয়তো অনেক জনক ঋষি তাহলে জনক ঋষি হার গর্ভ মরুত্ব রাজা গর্ভ তৈরি হজম হয়ে 3 জন হতা ইমান থেকে সমান ঠাঙালা ভিতরে কি লাগে রে কুম লাগে তাহলে পুরুষ যে 3 জন গর্ভ ইয়ে বুঝুন না নাকি না বুঝুন তাহলে আইন আর তো মাথা হল 500 টন এখন হল 3 তৈলে 2.5 বেলা আইতে হল 2 খেয়ে আইলাম ক্ষীর লাই আইলাম আর তো সনাতন ধর্ম কিছু জিনিস কি গোপন রাখনো হলো না অনেক প্রশ্ন একটা মিলিয়ন এটা সেনাল চলে এটা বড়িগুণ মানুষ যেটা আছে সেনালের মধ্যে আর তুর্কি ডবল আছে দাদা শাস্ত্র এখানে মিলে ভান হর্ম বলি আর স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করে বিষ্ণু ফলন করে শিব সংহার করে একদিন গোপনে বানব ঋষণে গোপনে বানব ঋষণে
তেলে ছিল রসা হবে খেলা ব্রহ্মা কি করে সাধনা করে কি করে না সাধনা আর একটা খান দেবতা আছে স্বর্গের মধ্যে খান দেবতার স্ত্রীর নাম কি রতি দেবী কি নাম রতি দেবী খান দেবতায় গুরুত্ব কি খামবান মাইকে দেখায় সৃষ্টিকর্তা ব্রহ্মরে খামবানি এন জিনিস যদি কোনো সাধু মারে বেটা সাধু গিয়া না থাকতে নয় অর্থাৎ বিদেহী জ্ঞান দেখতে নয় এত লেন দে হল কি অসাধারণ না ইয়েন দে হল উকুই যে হাম আর উকুই যে প্রেম হামের প্রেমে কি বেশ সমাসে হাম গরম আর প্রেম গরম বেশ সমাসে অকৃষ্ণ বলিব তোমারে হাম গরম আর প্রেম গরম বেশ সমাসে প্রেম মরিলে স্বর্গ যাবি স্বর্গ যাবি প্রেম মরিলে স্বর্গ যাবি হাম গরিলে মানুষ জানি বলে গেলাম মানুষ যাবে গান তার মানুষ অনেকের গান হইলে মানুষ গুরুত্ব হাসাই আর অনেকের গান হইলে হয় সব জায়গায় হতাম কি প্রেমিক মানুষ সদা সরল অন্তরে নেয় খাম্বান ব্রহ্মার একটি কন্যা ছিল নাম তাহার সন্ধ্যা ছিল ব্রহ্ম পবিত্র পুরাণে লেগেছিল তোমায় বলি ভুবনে তাই ছোটবেলার মাইয়ে সৃষ্টি ব্রহ্মা নিজেও না জানে সন্ধ্যাকে দূর থেকে দেখতে হইলিও আলিঙ্গন দিতে ভাবে ছাইলিও নিরুভয় হইয়া সন্ধ্যা কইলে সে গেল শোনো আরো এই নিরুভয় হয়ে গিয়ে কি কৈলাসক জাগিয়ে মহাদেবের হজে বাবা আর রক্ষা করুন আর বাবারে খাম্বার মাইজি এখন আইজি ব্রহ্মার মাইয়ে ইয়ে আর বাবে না জানে খাম দেবতায় বাংলাগি খামে মুক্ত হইজি আর বাবা আর কি আলিঙ্গন দিবে লাই বলি এভাবে যদি পৃথিবীর সর্বধর্ম আছে দিয়ে হয় কিউ বিশ্বের ভিতর না হয়তো আমার তুই সিটানে কইছি তুই আই তোমার একটা শিলুর মধ্যে প্রাণীগেন খিরাকি গোভঙ্গা কি এত বিয়ের মধ্যে কি আমার বেদি নদী একা কি দেওয়া পরে অনার বিয়ে দিয়ে যেন হতাশ বিয়ে হইবে যেত হইবে হতাই কি
মিলে হন এখন সর্বপ্রথম ব্রহ্মায় আইন শিবির হবে এই মাইয়া বসে দিয়ে তারা বাড়ি বাড়ি উড়ি দিও তখন শিবির হবে মাইয়ে বাইরে বেরিয়ে আগে আমার সাথে যুদ্ধ করো যুদ্ধেতে যদি করে ঘটে ভালো তুমি ভাবে বলতেছি আর এদিকে তুমি সন্ধ্যের সৃষ্টি সন্ধ্যে হবার তিনবার অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যা ব্রহ্মায়ের সিঁড়ি গিয়েছি যুদ্ধ করছি শিব ত্রিশূলে ব্রহ্মার একটি মুন্ড হারিয়ে নিল এই মুন্ড দিয়ে ব্রাহ্মণেরা থাম্র খুন্ড বানাইল কিন্তু না বুঝবি আর একটা ব্রাহ্মণ আইলি ব্রাহ্মণরা তো বুঝি কি গো থাম্র খুন্ড দিয়েছে ফাত্র আছে রে হামাতা সৃষ্টিকর্তা ব্রহ্মার মাতা তৈরি তিনটি 11 মধ্যে প্রশ্ন কি শেষ ইনায় নঠানির খেয়ে আমি যদি সময় একখানা লিঙ্গের করি হইব যে বাজিবিও যায় নিবিও হ্যাঁ ফল্লার মধ্যে অনর গানে দেয়া গানে কেনা কি কেন ব্যস্তম তাই কি তাই ব্যস্তম তাই আইয়ন তাহলে মুন্ডু একবার হাইটি খাল্লাই খাল্লাই হেঁটে যায় অর্থাৎ সন্ধ্যার কারণে আর নটা নিলেন কি আছে না বলতে তাহলে আর কোন মুন্ড হাইটি আর কি এই অর্থাৎ শিবের এক নামই যে মৃত্যুঞ্জয় শিবের একটা নাম কি মৃত্যুঞ্জয় মরণের কি গিলি জয় গিলি ইবে বাজাই দিই ট্রেডিং 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 ইবের নাম কি মা দেবশ্রী নারদ ইবে হজ নাকি বসন্ত আসিল কুকিলে ডাকিল যৌবনের জ্বালাবারণ হইল না রসের নিতুর বন্ধু বসন্তের হরসে যৌবনের অবকাশই যদি মনের মানুষ হইয়া মনের দুঃখ বুঝাইয়া যদি মনের মানুষ হইয়া 10 মন পানি এক মন দুধ মিক্সার করে দিয়ে খাওয়ার কিও না আমি দুধ না আমি দুধের সাথে জল মিশালে লাগে দুধের মতো জ্ঞানী জল জ্ঞানের থার্মোমিটার দিই মিটার দিলে বোঝা যায় বেজাল আছে যদি মনের মানুষ হয় গিয়া মনের দুঃখ বুঝাইতে আসল নকল কেহ চিনে না পরমের সুজন সতী ব্রহ্মায়তে বিষ্ণু বইয়ের আলাপ আলোচনা করে এটা গিয়ে যখন ট্রেডিং 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 এটা নাকি দেবশ্রী হয়তো একদিন হাজগরণ অনারার ছোট ভাই যিনি দেবাদিদেব মহাদেব ইবে মরণরে কি কইলি মরণরে জয় করে দিলি অনারা বই বই আলুবত্তা দিয়ে হইনারে দিবা থন ওই ব্রহ্মায়ের বিষ্ণু হলে ঠ্যাং করি শিবি মরণরে জয় করবি চল আর একখানা সন ভরিল ঠিক তুমি জিতিয়া হইল কৈলাসের মধ্যে যাতে দুগো পথ আছে অরঞ্জিত পথ উগুইছে এই খাইম্যবন আর কইছে কুমারীকে বন খাইম্যবনদি পুরুষ গেলে নারী যাবি আর কুমারীকে বনদি নারী গেলে পুরুষ যাবি
আইয়ন যা দুনুমো রাস্তার মাঝদি আর উপর রাস্তা আছে এবার নাম হইলে সেবকিতে হল দুনুমো সুন্দর করে গেল হাসা হাসে যায় দেখি উপরে সম্পন্ন নাম দেখা যায় এবার এই শিবলিঙ্গ এটা কি শিবলিঙ্গ অর্থাৎ দৈব বাণী বৈধ বাণী দুরুত্তম আওয়াজ এই ব্রহ্মা তুমি হরে যাও হরে কৈলাস যাই এই বিষ্ণু তুমি হরে যাও হরে আইনিও কৈলাস যাই হরে কৈলাস যাওয়া মিলি একজন এই শিবলিঙ্গর উর্মিকে দেবে গই আর একজন নিচুনিকে দেবে এখন দুজন দুমিকে গিয়ে এই ব্রহ্মা কি ব্রহ্মা যাদের ঘরে ব্রহ্ম ভূমিকে যাবই কি নই ব্রহ্মরাজ হংস দেখিয়া শিবলিঙ্গের উপরে গিয়া আরো ভাবে উড়িতে লাগিল আচ্ছা এরাই গানটি শাস্ত্র দেখি নিষেধ কেন তো গানের মধ্যে অনেক দেখি জানন কিন্তু আমার তরকারি রান্না শুদ্ধ নয় কেন লবণ দিন না জানি দেখি রাঁধিলে লেখা মাঝে মধ্যে কি এই লবণও দেওয়া হলো লবণ ছাড়া তরকারি খাওয়ানো যায় আমি বই বই সার দোয়ানো কি চিন্তা করিস মশলা দিন না গিয়ে কি করি রাজ ধ্বংস করি বিষ্ণু এই কুর্মগ সাজিয়া নির্মদিকে গিয়া সপ্তম পাথাল সাজিয়া ষাট বছর হবে ব্রহ্মার হাত সাম্রাজ্য কিন্তু শিবলিঙ্গ হলো আগা সর্বোত্তম উপফুলে কি ফুলিলে এখন ফারিজাত এখন এবার আত্মা শক্তি মহামায়ী এবার নাম কি আত্মা শক্তি মহামায়ী হয়তো আমরা হতুন আসতাম হয়তো আমি আর বাইয়ে ওরে না দে বাইয়ে ওর হতে হারে ব্রহ্মারে হয় যায় যেতু নাই অনেকে হতম হয়ে যায় অনরে কেন শিবলিঙ্গ আঘাত সুন্দর আননি বলি আমাদের এখানে বলে সময় দিয়ে দিবে সাক্ষী দিবে বিষ্ণু হয়ে বাজে আই আসছে যে সপ্তাহ ভাঙাল পর্যন্ত কি ব্যাট করি ফেলে শিবলিঙ্গের গোড়া আইজি তোয়াই না ভাই আইজি উর্মিকে বয়স না ভাই তাহলে আবার কি কুর্মরু হই উর্মি কি এই শিবত্ব বাহন কি ঋষি এখন এই নারা তো খামদেনু আছে অর্থাৎ বাচ্চা ছাড়া কি দেও না দুর্গে চট্টগ্রামত খামদেনু হনান দিয়েছে হনসায় গুণহরি সাধু অর্থাৎ শ্রীমস্বামী অদ্বৈতানন্দ হরির আশ্রমের মধ্যে আগা আছে কিন্তু দেখি যে মানুষও আছে কিন্তু এখন নাই অর্থাৎ এখন আছে তখন সাফরা এই ফটিয়ে সাফরার মধ্যে আছে এখনো অর্থাৎ বাচ্চা ছাড়া কি দুধ দেয় এই এখনই বেড়ে লই আয় অর্থাৎ বেড়ে হতে কি অনালে এখানে সাক্ষী দিবেন আই যেন অনরিবের গোড়া তুম আমি বলি লম্বা ইতিহাস দুনুমর জায়গা দেশি বিষ্ণুর হতে বিষ্ণু তুই দিও না হয়তো আই গিয়া হোস ভাই আই গিয়া হোক এখানে সময় দিও আমি এখানে যদি ধরো কাই খাড়ি দিই আই গিয়া হোস আই গোড়া তুম ফসুই আনি দিন অনেক ফসুই জিজ্ঞাসা করে ও সুরবি মেয়ে অনরে গোড়া তুলে নি না এখন
মুখে হচ্ছে কি অয় 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 মুখে হচ্ছে আয় আয় অয় অয় মুখে হয় যে অয় লেজে হতে নয় লাগে মুখে হতে অয় লেজে হতে নয় এই সুরবি নেতা অনেক মুখে কি দিন মিথ্যা সাক্ষী দিন অনেক যদি কোনো বিলের মধ্যে অনেক কি দিই সরে গেলে কোনো ভুয়া হয়ে যায় এই মুখে কি বিশ্ব পর্যন্ত কি ফান ধরিবেন অর্থাৎ দিয়ে খাইবেন আমার মুখে ইয়ার সৃষ্টি ওই তো নয় কিন্তু লেজে তো সত্য হতা হইলেন অনর লেজদি দিন বাইরে মর্মানে কি থাকে না ইন আর মামাসি হলে হুঁই তৈরি বালতিক করি মারি ইন কি অর্থাৎ গোমর সেটটা দিবি গোমর সেটটা দিয়ে যাব সেই বিটা পবিত্র হয়ে দিবি মানসিরা উলট কমে কবে ব্রহ্মার দিকে এই গোমরসাটা বের দেখতে দিবে আমার হংসায় এখান জায়গা আছে গোমরসাটা দিনে ভরিবেন ওনারা তো গান দর্শন দিয়ে আমার দিনে ভরিবেন না হরে হংসায় ঘুরতে গেলে এগুলো মিলি ওনারা তো একজন গোমরসাটা দিনে হয় তখন জায়গা হন না ভরিবেন একখান জায়গা জীবন মনে রইবেন জীবনের নাম বিষ্ণু মন্দির ধন মন্দির বিষ্ণু মন্দিরের মধ্যে গোমরসাটা দিনে ভরিবেন খুব একটু দিতে দিবেন চলিয়ান গেল ব্রহ্মার জিকিয়ার অনেক আঘাত তো নিশ্চয় না হয় জানাই কি আর হইতেন এই আঘাত তুমি দিনে ধরে এমনি দেখে না হইবে সুযোগ দিও হইতে হতে হলে আত্মা শক্তি মহামায়া অর্থাৎ ফারিজে ফুলি বেড়ে এখন এই ফারিজে অন উত্তর দেত অনরেকে আঘাত তো নেই না এখন কেনা করে মিথ্যা হই অনেক ফারিজে হয়তো তুমি আত্মা শক্তি মহামাইয়ে তোমার মুকুদি দেতা যে মিথ্যা হতা ভাই জগৎ তোমায় হবে এগুলো মুকুদি মিথ্যা হতা হইবে অভিষেক আছে কি আছে মুকুদি মিথ্যা হতা হইব আর একটা যে কণ্ঠ আছে দাদা নারিয়েলতে কণ্ঠ দিয়ে নাই কি আছে আমার আবার গোস্বান হইবেন আইয়ন তখন হতে কি তুই মুখে যেতে মিথ্যা হতা হইবি তুই হলি জগৎ খিয়া খেলাও এনে দিবি জন্ম নিবি আনাতে খিয়া খেলার মধ্যে হতুম বিলি ফুল ফুলে তো অস্বামী আমি ঠ্যাং করে মুক্ত হইম হতে কি অলিন অসাধারণ না সরন্দরি হত হলে দুর্বয় ও গো প্রাণের স্বামী তুমি আমার অন্তর জানি তোমার জন্য গাথি ফুলের স্বামী তুমি আমার অন্তর জানি তোমার জন্য গাথি অসমে ক্যাঙ্গুরি মুক্ত হইম আর তাকে ক্ষেত্র হল নয় আমার ক্ষেত্র হল মধ্যে কেউ শীতকে ছুটে না কেন বাঙালি গরম ভরো কেন শীত এই শীতকে দিকে উঠে অর্থাৎ লাল শাল দিকে বেড়াই একটা কেয়া ফুল আনিয়ে যত বুঝুও নগরী কতক্ষণ ক্ষেত্র হল বুঝুও ওই তো নয় নারী জীবনে সহজনে সপনে প্রতির সব অমূল্য আর
হতে না যাহাই আছে এই মনে বলিব মনের কথা তোমার জন্য গাহি তুমি আমার আমাদের কিছু হইতে মনে না হয় কেয়া অনেকর কিছু হইলে মন্তর গাল ভুলই এক কথাই আরো 40 বেড়ান তাস অর্থাৎ এই কারণ না দেশের অতিথি অতিথি বেমুখ হলে কি ধর্ম যায় রসাতলে অনেক ডলতে ডলতে জামাউদ্দ কি সাবান দিতে পারি গেলে রেখে এক কথারে বারবার ফোন দে কারণ আমরা কি করিস ওকে আশীর্বাদ করে দিস আমরা সাক্ষী চাইবেন হ্যাঁ আশীর্বাদ কেন আমামি আশীর্বাদ শিরস্যাদম বংশ না আসন দিনে দিনে হস্ত না আসন পদ না আসন সৌক্য না আসন এই করে মানে কি আয়াত শেষেরই আর কোয়ালত যেথাই চুল আছে আর কোয়ালত যেথাই চুল আছে এঠাই তোমার তো আয়াত কোয়ালত চুল আছে না নাই আম আমি বই গেলে বাধা করিস চুল না তাইলে আয়াত এই ব্রহ্মায় মিশে হতা হয়ে যে ত্রিশুল দিয়ে নাকি মাতার উপর হেঁটে হুবু দুবই বেদিয়ে 40 কি করে বিক্রে করে 15 হয় মণিকর্ণিকের গা 15 হয় তীর্থমন্তেশ্বর আর 15 হয় অন্নভূঙ্গার বাড়ি আমার শরীর ভাইতে হমুট 2 মুট 1 মুট দিকে শিবিকি অন্নকড় মহোৎসব করে রামু গেলে এখানে আর তো অন্নকড়র কি মহোৎসব আছে হমুট শৈল 2 মুট 1 মুট দিয়ে যে হারে আত্মা শক্তি মহামাইয়ের এই খরচে কি অন্যদিন বিকেরি ফেরত দিতে দিবেন আমার এটা চলতে কি আমার ভৈক্য নয় এই আমার ভৈক্যতা প্রেত ভক্ত দেবতল হত রূপতরি আমার বাড়ি খাইব আমার সিঁড়ি না পারিবেন অন্যদিন বিকেরি ফেরত দিবেন আমার কিন্তু আমার ভৈক্য হলে প্রেত ভক্ত হলে কোনোদিন বিকেরি ফেরত দিবেন খেয়াল দিবেন যে আমি সারাটা দুনিয়া ঘুরিয়া চাইলাম বিকারি সাজিলাম ধারে ধারে মরিলেও যেন আমি ফাই গথ মরিলে যেন আমি গানে দেখি নাই নয়নে আসমান জমিনে সদাই ঘুরে বাঁশিটি বাজাই হাসায় আর খাদাই তালাশে লুকাই মরিলেও যেন আমি পাই না থারে তাহলে আর মূর্তি যদি কি মা আশিনোর 1 তারিখ আনিবি হাতি মাসের 1 তারিখ খাইবি যেবার মাগিবি এবার ভাইবি বিকে করে হারমাতার কুলি ব্রহ্মা শিবি বিকে করে হারমাতার কুলি দি ব্রহ্মা মাতার কুলি তো রায় দিয়ে যারা দিনে কইলি আগুন হরে ব্রাহ্মণরা তবে ত্রাম্র কুণ্ডু তাহলে প্রশ্ন ক্লিয়ার হয়ে না আর আছে না বাবা আর আছে না নাই এখন অনেক অনেক সারা কথা নেই আয় অনার সরো সরো আর তুও প্রশ্ন করি অনেক যথেষ্ট সময় লিঙ্গের করিবেন আর তত কিনে ভালো লাগে মুখে কারণ একটু হঙ্গাই অনার যদি বেশ গাই থেনি আর কোনো অসুবিধে নেই অনহতঙ্গে কৃষ্ণ হতা ভক্তিলতা নানান মনীষী হলে
সাধনা করি কৃষ্ণ দর্শন হইয়ে না নময় কৃষ্ণটা দেখিয়ে না আর অনেকে কৃষ্ণর ছবি দেখি বলে মনে হন না অর্থাৎ বিশ্বাসে মিলাই বস্তু ঘরে বহু দুরানা বিশ্বাস করে দিই মাটির প্রতিনিয়োগ বানায় এর ভিতর আর কৃষ্ণ আছে যশোদায় হল দেখি যশোমতী মাই আছে শোনে নন্দ লালা রাধা খে গৌরী মেসি কন্যা যারা তো ঘুমাইয়ে ইয়া ঘুমাইয়ে না হয় তুমি ঘুমাইয়ে আয় বুয়া রমণী দেখিছে রমণীতে নারী কি বেশ কম আছে রমণী শীতে তরণী গীতে ঘুমাইয়ে হো দেখিছি এই মাইয়ে হো বর্তন সাইবের কি কৃষ্ণ দর্শনই হবা সাইবের কৃষ্ণ দর্শনই মাইয়ে হইলে সার্গ প্রশ্ন করি কৃষ্ণরে হব সার্গ অনে যেতুর ভারণ এ দূর হইবেন না ভাইলে খানা টানি নগরিবেন কৃষ্ণ দর্শন যোগ যোগান্তর মনে ইসি হলো সাধনা করি না ভাই গো নারী খেয়ে করি সাইবের কৃষ্ণ দর্শন করি ইয়া নারাতে কি জানানোর বিষয় নয় আমার অনরত নারী আর একটা পুরুষোত্তম নারী সইকে বেশি যদি ওনারা একবার যদি শ্রবণ করি কারণ নারী জীবন কি সার্থক করি সতী নারীর প্রতি দেখলিও ভগবতের সুরা সতী ও প্রতি জানিও ভাঙায়ের সতী হবে এই ভুবনে রাখে প্রতির মান ত্রিভুবনে হয় না দেহ সতীর সমান সতীর সমান যাক ইয়ে নাগামি সরো ফল দেবী প্রশ্ন কিছু হবো দাদা দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেক কৃষ্ণস্তু স্বয়ং ভগবান আমার অগণা কিছু এই পৃথিবীর মধ্যে নাই এখন দেখেছি এক আমরা কৃষ্ণরে ফাইগেলাই বহুত কেউ গঙ্গা স্নান করিলেও নাকি না করিবা অর্থাৎ গঙ্গা স্নান করে যে লেগেছে ভাগবত কি হরিনামে তুলা যদি ফলে গঙ্গার জলে গঙ্গা দেবী মুক্ত হয় ফরম ভাগবত বলে বহুত কেউ বিভিন্ন ধরনের ভালো ভালো জল দিয়ে নাকি কৃষ্ণরে কি করায় স্নান করায় অর্থাৎ একটা নাকি কৃষ্ণ দর্শন অভিযোগ এখন আর কৃষ্ণ দেখেছি এই হাসারা হনি তো দেখুন ছিলেন বেশি হাসারা জিন চোখে মাইসে দেয়নি মুকুট কি ফেলায় সেট ফেলায় টুটু ফেলায় হাসারা হনির মধ্যে আর কৃষ্ণ কি সুভুজ সবুজ ডুম মারে সুভুজ সবুজ ডুম মারে সুভুজ সবুজ ডুম মারে এখন হাসারা হনি অনেক সুভুজ সবুজ ডিমেলে ডুমমেলে ব্যক্তিও হল মানুষ হন পৃথিবীর এত মানুষ থাকতে অনেক এত জায়গা থাকতে হাসারা ভারী যাইয়ে রেখে ডুমারি ছোট ছোট দু সময় 8-5 মিনিট কি বেশি তারপর কি এন করে ঠানি হয়ে যাওয়া 5 মিনিট কি বরাবরই যেন আর সারা হয়ে যায় বেড়ে ঘুরি কেনা বরাবর সকলের যুগল চলে না ক্ষমা বিজ্ঞা চায় দেখা যাবে এই ভুবনে
স্বয়ং কৃষ্ণস্থ ভগবান আসিয়া কেমন কেমন গায়। এই প্রশ্ন তো তোমার আগে অনাতুন কি লইছ বিদায় লই যাবার আগে দোহাই লাগে শরণে দিও মোরে ঠাই আরেকবার আসিয়া প্রাণ বন্ধ এই